শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 অক্টোবর বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো প্রতি মাসের 1 তারিখের মতো আজ 1 অক্টোবর বুধবার কেন্দ্রীয় সরকার থেকে দেশেতে অনেক কিছু পরিবর্তন এবং নতুন কিছু নিয়ম লাগু করা হবে, যার ফলে জিএসটি, এনপিএস, ইউপিআই সহ বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডার, রেলের টিকিট, আধার কার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার থেকে অনেক কিছু পরিবর্তন এবং নতুন নিয়ম লাগু করা হবে, যার ফলে এর প্রভাব সাধারণ জনসাধারণের উপরে পড়বে বলে খবর এসেছে। আজ 1 অক্টোবর বুধবার আজ থেকে রেল যাত্রীরা রেলের টিকিট বুকিং এর সময়তে আধার ই ভেরিফিকেশন অর্থাৎ আধার ওটিপির সাহায্যে রেলের টিকিট বুকিং করিতে হবে বলে রেল যাত্রীদের জন্য এই নতুন নিয়ম রেল মন্ত্রণালয়ের তরফ থেকে করা হয়েছে। এদিকে আজ থেকে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমেতে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, যার ফলে সরকারি কর্মচারীরা পিআরএন অর্থাৎ নতুন পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার খোলার জন্য 18 টাকা করে দিতে হবে। তার সঙ্গে এনপিএস যোজনাতে এক্সিট এবং উইথড্রলেতে নতুন নিয়ম পরিবর্তন করা হয়েছে। এদিকে আজ থেকে অনলাইন গেমিং এতে নতুন নিয়ম লাগু করা হয়েছে। আপনারা হয়তো জানেন কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার থেকে অনলাইন গেমিং এর নতুন বিল পাস করা হয়েছিল, যার ফলে আজ থেকে অনলাইন গেমিং এতে নতুন নিয়ম কার্যকর করা হবে। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে অনলাইন মানি গেমিং চালালে 3 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। এদিকে আজ 1 অক্টোবর আজ থেকে আরবিআই এমপিসি বৈঠক শুরু হয়ে যাবে। এই বৈঠকে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাংকের উপরে কাটছিড় করা হতে পারে, যার ফলে গাড়ি, বাহন, বাইক সহ হোম লোন এবং যে কোনো লোন সস্তা হয়ে যাবে বলে খবর এসেছে। এদিকে আজ 1 অক্টোবর বুধবার আজ থেকে আধার কার্ডেতে অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার সহ আপডেটের ক্ষেত্রে 25 থেকে 50% খরচ বৃদ্ধি করে দেওয়া হয়েছে, যার ফলে আজ থেকে আধার কার্ডেতে যে কোনো আপডেট দেওয়ার জন্য আগের থেকে বেশি টাকা লাগবে বলে জানানো হয়েছে। এদিকে এবার থেকে মোবাইল নাম্বারের মতো গ্যাস কানেকশন পোর্ট অর্থাৎ বদলি করিতে পারিবেন। আগে শুধু গ্যাস ডিলার বদলি করিতে পারিতেন, এবার থেকে যদি আপনাদের ইন্ডিয়ান গ্যাস পছন্দ না হয় তাহলে ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসেতে কানেকশন পোর্ট করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে শিলচর কাছাড়ে ঝড় তুফানে বাঙ্গা তরুণ সরাতে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ এবং দমকল বাহিনী। ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি কাছাড় জেলার কুম্বিগ্রাম সহ বিভিন্ন এলাকায়। শিব কলোনির দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপ ভেঙে পড়ে প্রতিমার উপরে। ঝড় তুফানে বিধ্বস্ত হয়ে পড়েছে শিলচর শহর সহ কাছাড় জেলার বিভিন্ন এলাকা বলে খবর এসেছে। এদিকে শিল্পী জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন পদক্ষেপ সরকারের। শিল্পী জুবিন গার্গের মৃত্যুর তদন্তের জন্য আসাম সরকারের বিশেষ টিম সিঙ্গাপুরেতে যাচ্ছে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এই রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলাদের গ্যাস কানেকশন রয়েছে আগামী দীপাবলি উপলক্ষে মহিলাদেরকে একটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। তবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা ইউপি সরকার থেকে করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা আসাম সরকারের অরুণোদয় 3.0 প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে এই সকল মহিলাদেরকে টাকা দেওয়ার সঠিক তারিখ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন মহিলারা আগামী 7 অক্টোবরেতে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। রাজ্যের মোট 30 লাখ মহিলাদেরকে আগামী 7 অক্টোবরেতে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন সরকারি গড়ের তালিকা প্রকাশ করা হয়েছে। যে সকলেরা জীবিকা সখীর মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করেছিলেন এবং জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে। নতুন লিস্টে নাম থাকা সকলের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে। তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে না চেক করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।